এর মানে পরিষ্কার করে আমরা বুঝতে পারলাম আমাদের সামনে আয়াতের ব্যাখ্যাটা, আয়াতের তাফসীরটা সুস্পষ্ট হয়ে চলে আসলো। যদি নামাজ যদি কায়েম না করা যায় আল্লাহর বাণী অনুযায়ী, কোনো মানুষের এটা বিশ্লেষণ নয়, কোনো মানুষের ব্যাখ্যা নয়, কোনো মানুষের রায় নয়, এটা কোনো মুহাদ্দিসের রায় নয়, স্বয়ং রব্বুল আলামিনের কোরআনে হাকিম আয়াত নম্বর 31 সূরা বলছেন, সূরা রুম, আল্লাহ পাক বললেন, বান্দা আমার নামাজ তুমি কায়েম করো, মুশরিকিনদের মধ্যে তুমি হয়ে যাও না, মুশরিকিন তুমি হয়ে যাও না। রব্বুল আলামিন মুশরিকিন হতে নিষেধ করলেন। তাহলে বোঝা গেল যদি আমরা নামাজ না পড়ি, যদি নামাজ আদায় না করি, আমি মুসলমান থাকলাম কিনা এটা আপনাকে ভেবে নিতে হবে। মানুষের বলার দরকার নেই, আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি মুশরিকিন হয়ে যায় না। তার মানে নামাজ না পড়তে গেলে, নামাজ যদি তুমি আদায় না করো, তাহলে তোমার কোনো কাজ তোমার বাধা আসবে না, কোনো কাজে তোমাকে নিষেধ করবে না, কোনো কাজ তোমার বাধা বিঘ্ন সৃষ্টি করবে না। নামাজ এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। রব্বুল আলামিন এই নামাজের দ্বারাতে একটা মানুষকে ধন্য মানুষ করে তুলবেন। রব্বুল আলামিন মানুষকে মানুষত্বের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন নামাজ দিয়েছেন। ইসলামের মূল স্তম্ভ 5খানা আপনারা শুনে রেখেছেন, জানেন। আসসালাতু ইমাদুদ্দিন বলা হয়েছে, নামাজ সালাত দিনের মেন স্তম্ভ। তাহলে আপনি জানেন মেন স্তম্ভ যদি হিলে যায়, মেন স্তম্ভ যদি নষ্ট হয়ে যায়, মেন পিলার যদি আপনার না থাকে, তাহলে আপনার সেই ঘরটা থাকবে না, সেই ব্রিজ থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাহলে আপনার সালাত যদি না থাকে, তাহলে আপনার সবই গেল। এ বন্ধু আমার, কয়েক জায়গাতে আমি বলেছি, আজও আপনার সামনে বলতে বাধ্য হচ্ছি, মুসলমান ভাইজান আমার, বাপ জানার আমার, সাবধান হয়ে যান। নামাজ ত্যাগকারীদের আঢালা মাটি দেবার আমরা ফতোয়া জারি করতে বাধ্য হয়ে যাব। বেশি বাড়াবাড়ি করতে গেলে, মুসলমানের ঘরে জন্ম লাভ করে মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদের মগজটাকে নষ্ট করা হয়, মুসলমানদের ইসলামের স্তম্ভকে নষ্ট করা হয়। এই কিছুরও সংখ্যক মানুষের কারণে আমাদের ইসলাম ধর্ম আমাদের লাঞ্ছিত হচ্ছে। ইসলাম ধর্ম আমাদের লোকের, অন্যান্য সমাজের কাছে, অন্যান্য ধর্মের সামনে আমাদের ধর্মটা একেবারে নিচে চলে যাচ্ছে, একেবারে তাদের কাছে কোনো নাম্বারে থাকে না। পদদলিত আমরা কেন হলাম? আমাদের কৃষ্টি কালচার নিজেরাই আমরা হারিয়ে দিলাম। বন্ধুরে আমার, এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটা রব্বুল আলামিন অন্যান্য কোনো ইবাদতকে এত গুরুত্ব দেন না, এত গুরুত্ব কোনো ইবাদতে নেই। 5খানা আপনার মূলধন বলা হয়েছে, স্তম্ভ বলা হয়েছে। ইসলাম যার উপরে ভিত্তি করে আছে 5খানা আছে রে বন্ধু, কিন্তু কোনোটাই এত মজবুত নয় এবং এত গুরুত্বপূর্ণ নয় যত গুরুত্বপূর্ণ নামাজ আসসালাত। কেমন করে? বন্ধু আমার, রব্বুল আলামিন আপনাকে সিয়াম সাধনা করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, কিন্তু রোজা কতদিন রাখবেন? বছরে মাত্র একবার ফরজ রোজা, আর 1 মাস রোজা ফরজ। 11 মাস আপনাকে খালি রাখা হয়েছে, 11 মাস আপনার উপরে রোজা গুরুত্ব এত দেওয়া হয়নি, ফরজ করা হয়নি। 1 মাসের রোজা আপনাকে ফরজ করা হয়েছে, সেটাও বন্ধুরে আমার দিনের বেলায় হয়েছে, রাতের বেলায় নয়। যে হয়ে গেল কালেমা, কালেমায়ে শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা না পাঠ করতে গেলে, ইয়াকিন থেকে বিশ্বাস না করতে গেলে,
সুন্দর করে এটাকে ইয়াকিন না জানলে মুসলমান হওয়া যায় না, ইসলামের গণ্ডের মধ্যে ঢোকা যায় না। এটা জীবনে যখনই আপনি পাঠ করে নিলেন তখন আপনি মুসলমান হয়ে গেলেন। এটার গুরুত্ব কতটা বুঝতে পারছেন? এ বন্ধু শুধু তাই নয়, আপনাকে বলা হয়েছে হজ আপনাকে করতে হবে, হজ আপনার উপরে ফরজ হয়েছে। কিন্তু বাপুরে, এ মা বোন আমার, হজ জীবনে বছরে একবার, জীবনে একবার আপনার উপরে ফরজ, তাহলে সেটাও এত গুরুত্বপূর্ণ ইবাদত নয়। এবং মুষ্টিময় কয়েকদিনের জন্য কয়েকদিন কর্ম করবেন মক্কা নগরে গিয়ে, মদিনা তো আপনার পরে যাবেন। মক্কা নগরে যে কটা কাজ আছে সেই কটা কাজ করে নিলে আপনি একজন হাজী সাহেব হয়ে গেলেন। হজ করার পরে যদি হজ্জে মাবরুর হয় তাহলে নবী বলেছেন খারাজা মিনাজ জুনুব, তাহলে সেই লোকটা কেমন ভাবে গুনাহ থেকে বের হবে? কাওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে পরিষ্কার হবে যেন আজকেই যা তার মা তাকে নবজাত শিশু জন্ম দিল। পরিষ্কার। আপনার যদি কবুল হয়, হজ্জে মকবুল হয়, মাবরুর হয়, তাহলে জীবনে একবার। আর কোনটা থাকলো? যাকাত, গুরুত্বপূর্ণ বিষয়। এই যাকাতকে রব্বুল আলামিন 30 পারা কোরআন মাজিদের মধ্যে মোটামুটি কম বেশি 80-82টা জায়গাতে রব্বুল আলামিন নামাজের সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। কিন্তু যাকাত মাল যদি হয়, মাল যদি সেই পরিমাণ হয় তাহলে আপনার যাকাত লাগবে। সেটা বছরে একবার লাগবে আপনার যাকাত ফরজ। যদি সেখানে না যায়, ওই মাপে যদি না পৌঁছে যায়, নেশাবে যদি না যায়, ওই পরিমাণে যদি না যায়, তাহলে যাকাত আপনার উপরে ফরজ হবে না। বন্ধু আমার, তাহলে বোঝা গেল রব্বুল আলামিন এই নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। নামাজ গুরুত্ব পাওয়ার কারণে আল্লাহ যতগুলো আইন পাঠিয়েছেন দুনিয়াতে সবই ইউটিলাইজ হয়েছে। প্রত্যেকটা আল্লাহ পাকের দেওয়া আইন কানুন ফলো করা হয়েছে এবং পাঠানো হয়েছে জিবরিল আমিন মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই পার্থিব জীবনে জমিনের উপরে, মাটির উপরে, আর একটা ইবাদত এমন যার ফরজ আল্লাহ পাক যেটা দায়িত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, সেটা এখানে না। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আর বলে দিলেন তুমি নামাজ আদায় করো। এই দুনিয়াতে জিনা নামাজ ফরজ করেছেন আল্লাহ পাক। আসমানে, সাত আসমানের উপরে নিজের মেহমান, নিজের হাবিব, নিজের ভালোবাসা বন্ধু, প্রিয়তম নবী আমার, আখেরি নবী, যিনি নিজের বাবাকে দেখেননি, যিনি নিজের জীবন ভর, অর্ধেক জীবন ভর নিজের আম্মাকে পাননি, যাকে ইয়াতিম বলা হয়েছে, তিনার উপরে রব্বুল আলামিন এত বড় দয়া করেছেন। পাক পরবর্তীকারে আলম তাকে মেহমান হিসাবে তাকে রব্বুল আলামিন দাওয়াত পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন। ও জিবরিল আমিন, তুমি আমার নবী মুহাম্মদ, আমার হাবিবকে আসমানে পার্লামেন্টে নিয়ে এসো। আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহ বললেন, হে নবী আমার, তোমার উপরে, তোমার নবীর উপরে, তোমার উম্মতের উপরে নামাজ ফরজ করা হলো। কত? আল্লাহুস সামাদ। এখানে না, চলে গেছেন ওখানে। ওখানে গিয়ে 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে। নামাজের গুরুত্বটা দেখেন। রব্বুল আলামিন যাকাতের খবর পাঠিয়েছেন এই দুনিয়াতে, হজের খবর পাঠিয়েছেন দুনিয়াতে। রব্বুল আলামিন যাকাত, হজ ইত্যাদি সব কিছু দুনিয়াতে পাঠিয়েছেন। রোজার কথা দুনিয়াতে হয়েছে, কিন্তু নামাজকে এখানে দেননি, ওখানে ডেকে নিয়ে দিলেন। 50 ওয়াক্তের নামাজ দিলেন। রব্বুল আলামিন আমাদের উপরে, আমার নবীর উপরে এত দয়াবান তিনি হয়েছেন। দয়াবান হওয়ার কারণে কত সুন্দর কায়দা করে রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিলেন। 50 ওয়াক্তের নামাজ দেখুন। আমরা ওই দিক দিয়ে দেখতে গেলে যেমন তেমন উম্মত নই, আমরা যেমন তেমন উম্মত নয়। 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিলেন। 50 ওয়াক্তের নামাজ, কোন উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়নি।
এবং এইভাবে নামাজ ছিল না, আমাদের নবীর উপরে দিলেন। তাহলে গুরুত্ব কত, যার যত গুরুত্ব, যার যত দাম, তার তত আইন, তত কড়া। 50 ওয়াক্তের নামাজ দয়া করেছেন, আজ 5 ওয়াক্তের নামাজ দয়া করলেন ফেরত পাকে। ফেরত অবস্থায় আমাদের সাইয়েদানা নবিয়ানা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ। তিনি বললেন, মা ফারাদাল্লাহু আলা উম্মাতিক, তোমার উম্মতের উপরে তোমার রব কি ফরজ করেছেন? উনি বললেন যে সালাত। কত? বলেছে 50 ওয়াক্তের। বলছে ইরজি ইলা রাব্বিক, ফেরত যাও। কোথায়? তোমার রবের কাছে যাও। ফাসআলহু তাকফীর, তাকে গিয়ে বলো, হে রব আমার, মালিক আমার, মেহেরবান আমার, ওরে আমার রহমান, হে আমার রহিম, আমার উম্মত দুর্বল উম্মত। মুসা নবী বলেছেন, ফাইন্না উম্মাতাকা লা ইউতিকু বিযালিকা, মুহাম্মদ রে, তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, পারবে না, পারবে না। কেন? ইন্নী আলাজতু বানি ইসরাঈল আসাদ্দ মুআলাজাতান, আমি বানি ইসরাইল শক্তিশালী কম, তাকে আমি ভালো করে ট্রিটমেন্ট করেছি, তাকে আমি দেখেছি, উপলব্ধি করেছি, ওদের চাইতে এরা দুর্বল। অতএব এদের দ্বারাতে 50 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব নয়। তুমি রবকে গিয়ে বলো, হে দয়ালু দাতা, হে রহমান, হে রহিম, হে গাফফার, তুমি আমার উপরে যেটাকে ফরজ করেছো আল্লাহ, এটা তো বলতে পারবো না যে আমার উম্মত আদায় করতে পারবে না, আমিও নিতে পারলাম না, এটা বেয়াদবি হবে। রব্বুল আলামিন তুমি ক্ষমা করো, তুমি কিছু একটু হালকা করে দাও। যে কতটা কমালেন? 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের কম করে 45। আবার আসছেন, আবার বলছে যে এর জেলা রাব্বিক, আবার যাও, হবে না, পারবে না। এই করতে 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 সুবহানাল্লাহ চলে আসছেন। তো বলছেন যে নবী আলাইহিস সালাম বলছেন, ফালাম আজাল আরজেও বাইনা রাব্বি ওয়া বাইনা মুসা, আমি সদা সর্বদা একবার আসি মুসা নবীর দিকে, একবার যাই আমি রবের কাছে। রবের কাছে যখন গেলাম, আবেদন করলাম, আমার আবেদন মেনে নিলেন। একেবারে 50-40 আমি বলতে পারলাম না, আমি বললাম আল্লাহ একটু কমিয়ে দাও। আল্লাহ পাক 5 কমাতে থাকলেন। এ করে একবার ওইদিকে গেলাম, আর আমি মুসার কাছে আসলাম, মুসা নবী আলাইহিস সালাতু সালামের কাছে আসলাম। এই 2 জায়গাতে ফিরতে ফিরতে আমি চলতেই থাকলাম। শেষ পর্যন্ত বলা হলো, রব্বুল আলামিন বললেন, কি করে মুসা আলাইহিস সালাম হাত্তা কালা ইয়া মুহাম্মদ, শেষের বেলায় আমার রব, আমার মালিক বলে দিলেন, ওরে মুহাম্মদ, জেনে নাও তুমি রাস্তায় যাচ্ছ, আবার তুমি ফিরে আসছো। নবী আমার ওখানে বলতে পারতেন, আল্লাহ আর একটু করেন, আমরা যেমন আবেদন করি, আর একটু কমা হোক, আর একটু কমা হোক। উনি এত সরল মনের মানুষ। সরল মনের মানুষ না হলে এত বড় মাকাম, এত বড় পজিশন তিনি পেতেন না। এত বড় পজিশন, সুবহানাল্লাহ, পজিশন যা দেওয়া হয়েছে কোনো নবী পাননি। এত বড় পজিশন আল্লাহ পাক এনাকে দান করেছেন। সারা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে যাকে পাঠালেন, সারা বিশ্ববাসীর জন্য তিনি ফিরে আসলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দিচ্ছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ নবী আমার মেনে নাও, ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, হে আমার নবী মুহাম্মদ জেনে নাও, এটা হলো 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন এবং প্রতি রাত্রে। বাপুরে আমার, মা বোন আমার, প্রতিদিন প্রতি রাত্রে বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন, নবী আমার, এটাই নামাজ, 5 ওয়াক্তের নামাজ দিলাম তোমাকে। আর 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন, যতদিন তুমি বাঁচবে তোমার ক্ষমা হবে না, যতদিন বাঁচবে তোমার জ্ঞান হারা হবে না, তুমি যতদিন জ্ঞান শূন্য না হবে, জ্ঞান হারা হবে না, ততদিন নামাজ তোমাকে প্রতিদিন রাত্রে 5 ওয়াক্তের নামাজ তোমাকে আদায় করতে হবে। কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা লিকুল্লি সালাতিন আশরুন। আর আল্লাহ বললেন, নবী আমার, ওরে নবী মুহাম্মদ জেনে নাও, এই অফার আমি কাউকে দেই না, তোমার উম্মত বর্গকে আমি দিলাম, তোমাকে আমি দিলাম।
তুমি আদায় করবে 5 ওয়াক্তের নামাজ, আর আমি তোমাকে আল্লাহ, আমি রব তোমার মালিক, তোমাকে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। এই জন্য কায়দা করে নবী মোহাম্মদ 50 ওয়াক্তের নামাজ লিখেছিলাম, 50 ওয়াক্তের নামাজ তোমাকে ফরজ করেছিলাম। আমি জানি তুমি আসবে, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, আবার তুমি আসবে, আমার দয়া আমি যাকে চাই তাকে ঢেলে দিয়ে দিই, দেন না? আজ দেখেন আমাদের মাঝে আমি আপনি একই রকম মানুষ, চেষ্টা তো আমিও করি, আপনিও করছেন, কিন্তু আমার কাছে সেই অর্থ কোথায়? আপনার কাছে অর্থ আমার কাছে নেই, আপনার কাছে সেই জ্ঞান আমার কাছে নেই। জ্ঞান চর্চা করতে আমিও গেছি, আপনিও গেছি, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, বড় বড় ইউনিভার্সিটিতে গেলাম। আপনি আকাশ চলে গেলেন, আকাশ ছোঁয়ার মতো আপনার কাছে বিদ্যা, আমি আপনার সঙ্গী সাথী আমি পেলাম না। এই যে পার্থক্য কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক কায়দা করে সুন্দর করে দিলেন 50। আল্লাহ জানেন যে এটা হবে, আর আমি এই উম্মতকে ঢেলে সাজাবো। বন্ধু আমার, ঢেলে সাজাবার জন্য আল্লাহ পাক দিলেন কায়দা, আর আপনি সেই নামাজকে অবজ্ঞা করে, উপেক্ষা করে আপনি চলবেন, আর আপনি বলবেন আমি মুসলমানের ঘরে থাকবো। আপনার মুসলমানের কায়দা, মুসলমানের কানুন আপনার উপরে আসবে। আপনার কারণে দুনিয়াতে আসবে অধপতন, দুনিয়াতে আসবে জ্বালা যন্ত্রণা, দুনিয়াতে আসবে দুর্দশা, দুনিয়াতে আসবে অনাবৃষ্টি, দুনিয়াতে আসবে অতিবৃষ্টি। আমরা দেখলাম না বিগত কয়েকদিন আগে, কয়েক মাস আগে ধূলিসাৎ করে দিলেন আল্লাহ বৃষ্টি দিয়ে, তার আগে অনাবৃষ্টি, তার আগে অতি বন্যা, কোনটা করেননি? তার মধ্যখানে দিলেন মহামারী, করোনা ভাইরাস, লকডাউন, কত দলা। কেন এটা? ফাবিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন বান্দারে আমার, কারো তুমি দোষ দেবে না, এটাতে কারোর দোষ দিবে না। আল্লাহ পাক তোমাকে ডুবিয়ে মারবেন এটাও আল্লাহ চান না, কারণ আল্লাহ বলছেন আমি রহমান, আমি গাফফার, আমি রাহিম। তোমাকে কি করে ডুবিয়ে মারতে পারি? তোমাকে ছেঁকে তোলার জন্য আমি রহমতুল্লিল আলামিন পাঠালাম, তোমাকে ছেঁকে তোলার জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ করলাম, ক্ষমা করে দিলাম। বন্ধুরে আমার, একটু ভেবে দেখবেন, আল্লাহ যেমন নামাজকে যেমন কম করে দিয়েছেন, 45 ওয়াক্তের নামাজকে যেমন ঘটিয়ে দিয়েছেন, নেকি ওখানে ঘটে যেত না, কর্ম না তার ফলাফল। জি, তো নো ওয়ার্ক নো পে, আপনি কাজ করবেন না, আপনি মাইনেও পাবেন না। আল্লাহ পাক বললেন না বান্দা, আমি দয়ালু দাতা, আমার রহমতুল্লিল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি, আর এই উম্মত আল্লাহ পাক কে বলেছেন কি? ওয়াকাযালিকা, এরকমই আমি তোমাদেরকে জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদের আমি উম্মত বানিয়েছি। কেমন শ্রেষ্ঠ উম্মাহ, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাহ। অসংখ্য উম্মত এসেছে, অসংখ্য নবী এসেছেন, কিন্তু এই শ্রেষ্ঠ উপাধি তারা পায়নি, আপনি পেয়েছেন। আমার কর্ম নেই, মজুরি নেই। আল্লাহ বললেন না, আমি যে দয়ালু, তোমাকে যে আমি ছেঁকে তুলবো, তোমাকে যে আমি ঢেলে সাজাবো, সারা পৃথিবীর মানুষ দেখবে, সারা পৃথিবীর মানুষ বলবে নাহানু আকসার আমালা ওয়া আকাল্লু আজরা। এ রব্বুল আলামিন, আমরা কর্ম করলাম বেশি, কিন্তু মজুরি কেন কম? পরবর্তীকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ওরাকে দেখা গেল আকাল্লু আমালা, তাদের কর্মটা কম, কিন্তু আকসার আজরা। রব্বুল আলামিন, এদের তুমি এত বেশি বেশি করে তাদের নেকি দিয়েছো, এত বেশি বেশি করে তাদের বদলা দিয়েছো, মজুরিটা এত কেন দিয়েছো? রব্বুল আলামিন বললেন যালিকা ফাদলি, এ বান্দা আমার, তোমার প্রশ্ন করার কোনো অধিকার নেই, তোমার হিংসা করার কোনো অধিকার নেই। যালিকা ফাদলি, এটা আমি আমার দয়া, উতি মান আশা, আমি যাকে ইচ্ছা করি তাকে আমি ঢেলে দেব। তোমাকে আমি তোমার মজুরি অনুযায়ী, তোমার কর্ম অনুযায়ী তোমাকে মজুরি দিয়েছি কিনা? তোমাকে বলেছিলাম এক বেলা কর্ম করো, এত মজুরি, 2 বেলা কর্ম করো, এত মজুরি, আধা বেলা কর্ম করো, এত মজুরি, ঠিক তুমি পেয়েছো কিনা? হ্যাঁ পেয়েছি। তাহলে প্রশ্ন, হিংসা কেন? হিংসা করে পাবেন, এটা আমার দয়া, আমি কাউকে ঢেলে দিই, এটা আমার ব্যাপার। ভাইজান আমার,
দুঃখের বিষয়, আজ এতগুলো অফার পাওয়ার পরেও যদি সেই দিন জান্নাতীরা জিজ্ঞেস করবে আমাদের মতো হতভাগা যারা বেনামাজি, তাদের দেখে আজ সৌদির ফতোয়া নেন, দুনিয়ার ফতোয়া নেন, সবাই বলছে বেনামাজি কোনো মুসলমানই নয়, ইসলাম থেকে বেরিয়ে গেছে। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা জেনে বুঝে যারা নামাজ ত্যাগ করেছে, নামাজ যারা অবজ্ঞা করেছে, তারা কাফের হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা কাফের। নিশ্চয় রব্বুল আলামিন সূরা আপনাকে শোনালাম, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সূরা রুমের 31 নম্বর আয়াত তাই বলছে তুমি মুশরিকিন হয়ে যেও না, নামাজ তুমি কায়েম করো। বন্ধুরে আমার, বলা হবে হে আল্লাহ তুমি এত দয়া কেন করেছো? রব্বুল আলামিন বললেন বান্দারে 50 ওয়াক্তের নামাজ দিলাম আর কায়দা করে আমি মাফ করে দিলাম, আদায় করো তুমি 5, দিয়ে দিলাম তোমাকে 50। আল্লাহ পাক বললেন এ মুহাম্মদ জেনে নাও লিকুল্লি সালাতিন আশরুন, প্রত্যেক নামাজে প্রত্যেকে একবার যখন আদায় করবে তখন জেনে নাও আমি পুরো 10 ওয়াক্তের নামাজ আদায় করলাম। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, জোর করে বলেন আলহামদুলিল্লাহ। নামাজি ভাইরা, অফার আপনার জন্য, মা বোন আমার, অফার আপনার জন্য। আপনার মনটা বাগ বাগ হয়ে যাওয়া উচিত, আনন্দে ভরে ওঠা উচিত, আনন্দে উৎসবে খুশিতে আপনাকে, খুশির কান্না আপনাকে কান্দা উচিত। রব্বুল আলামিন তুমি এত কেন দয়া করেছো, এত মেহেরবানি তুমি আমার উপরে করেছো, আমি একজন হতভাগা মানুষ। শুধু তাই নয়, ফাযালিকা খামসুনা সালাতান, রব্বুল আলামিন বলেন বান্দা হে নবী মুহাম্মদ, এটা আমি পরিপূর্ণ 50 ওয়াক্ত তোমাকে আমি বানিয়ে দিলাম, 50 নামাজ তোমাকে বানিয়ে দিলাম, 50 ওয়াক্তের নামাজ বানিয়ে দিলাম। এ বাবু আমার, ধন আমার, এ বাবজি আমার, বাইরে আমার, এ খালু আমার, মাসি আমার, জেনে নাও দুনিয়ার কর্মকে একদিকে রেখে দাও, নামাজটা আদায় করো। ওয়ালা তাকুনু মুশরিকিন মিনাল মুশরিকিন, আল্লাহ বললেন বান্দারে আমার তোমাকে আমি মুশরিকিন হতে তোমাকে নিষেধ করছি, খবরদার খবরদার। আল্লাহ সমান একটা গুরুত্ব বোঝা গেল। রব্বুল আলামিন পরিষ্কার বললেন শোনো শোনো, তোমাদের আওলাদ আছে ঘরে, তুমি তোমার আওলাদকে কচি কচি বাচ্চাদের কখন তুমি নামাজের অর্ডার করবে? হায়রে দুঃখের জ্বালা, হায়রে বেদনা। আমাদের সমাজের সন্তানেরা বড় বড় হয়ে যায়, কিন্তু নামাজের নির্দেশ আমরা দিতে পারি না, নামাজের প্রতি আমরা জোর লাগাতে পারি না, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে। দুঃখ আসে সেখানে। আমরা সমাজের কাছে আমাদের নাম আছে, আমাদের ভালো গুণ আছে, কিন্তু বন্ধুরে আমার ভিতরে যত ভুল আছে, আমি যত ত্রুটির বিচ্যুতি পড়ে আছি, ত্রুটি ভর্তি হয়ে আছে, এটা দুঃখ আমি কারে জানাবো রে বন্ধু? রব্বুল আলামিন বললেন বান্দা আমার শোনো শোনো নবীরে, ও আমর আহলাকা বিসসালাত, আল্লাহ পাক বলেছেন তুমি তোমার পরিবারকে তুমি নামাজের নির্দেশ জারি করো। ও আমর আহলাকা বিসসালাত, আল আমরু লিল ওযু, এখানে রব্বুল আলামিন নির্দেশ জারি করেছেন, এটা ওয়াজিব, একেবারে করতেই হবে, করতেই হবে। আপনি আমি এবারে বুকে হাত দিয়ে দেখি, আমি আমার পরিবারে, আমি আমার সন্তানদের অর্ডার করতে পেরেছি কিনা, তাদেরকে আমি নামাজের কথা বলতে পেরেছি কিনা, হুকুম জারি করতে পেরেছি কিনা, কড়া শাসন জারি করতে পেরেছি কিনা। আল্লাহ পাক বললেন হে নবী আমার, ও আমর আহলাকা বিসসালাত, তোমার পরিবারের পরিজনকে তোমার দায়িত্ব আছে, তুমি তাদের নেতা, তুমি তাদের আমির, তুমি তোমার আমিরের কাজ করো, ওদেরকে নামাজের হুকুম করে দাও। যে আজ আমরা মসজিদের খাদেম আমরা নামাজ পড়ি না, মসজিদের মেম্বার আমরা নামাজ পড়ি না, মসজিদের সেক্রেটারি নামাজ পড়ি না, মসজিদের আমি মুসল্লি, আমি অমুক, আমি তমুক, আমি প্রেসিডেন্ট, আমি ক্যাশিয়ার, আমি নামাজ পড়ি না।
আল্লাহ পাক বললেন, হে নবী আমার, ওয়া আমর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে নামাজের হুকুম জারি করে দাও, নির্দেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, হে নবী আমার তুমিও তার উপরে অটুট থাকো। এটা নয় তুমি অর্ডার করবে আর তুমি চুপচাপ বসে থাকো, বসে থাকলে চলবে, শুধু তুমি অর্ডার করো না। না, আল্লাহ পাক বললেন যেমন অর্ডার লাগবে তেমনই তোমাকেও ওই উপরে দাঁড়িয়ে থাকতে হবে, অটুট থাকতে হবে। তোমাকে দেখে তোমার সন্তানেরা বুঝবে, তোমাকে দেখে তোমার পরিবারেরা শিক্ষা নিবে। এই জন্য একটা ছোট কথা বলি, আপনার বাচ্চা, কচি কচি বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা মসজিদে যায়, আমরা অনেক সময় কড়া শাসন জারি করি। ওই অমুক লোকটা প্রতিদিন নিজের বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসে, কেন নিয়ে আসে এদিকে? খুব কড়া শাসন, খবরদার এটা করবেন না। বাচ্চাকে আসতে দেন, বাচ্চাকে আসতে দেন। বাচ্চা আসাটা আপনার সৌভাগ্য। বাচ্চা যেদিন মসজিদমুখী না হবে, যেদিন মসজিদ ছেড়ে দেবে, মসজিদের দিকে আগ্রহ হবে না, আসতে আগ্রহী হবে না, সেদিন জেনে নেন আমার সব হারাতে চলেছি। বাচ্চা মন্দিরে যায়নি, মসজিদে কেন আসলো? বাজারে গেল না, মসজিদের দিকে কেন ছুটে আসলো? বাড়ির পিছন দিকে খেলা হচ্ছে, ওই দিকে না গিয়ে মসজিদে কেন আসলো? আরও তার পরিবার আছে, তার মা আছে, আম্মা আছে, খালা আছে, মাসি আছে, তাদের কাছে না থেকে আব্বার আঙ্গুল ধরে মসজিদে কেন আসলো? তার মধ্যে চেতনা আসছে, এই চেতনাকে ভাঙবেন না, চেতনা ভাঙবেন না। মসজিদে আসতে দেন, গোলমাল করবে তো হতে দেন। আমার নবী কি করেছেন? বাল্য অবস্থায় হাসান হোসেনকে, নবী আমার বাচ্চা ছেলে নবী যখন সাজদাতে যান তখন ঘোড়ার মতো সওয়ার হয়ে যায়। বাচ্চারা সাজদাতে যান তখন তাকে নামিয়ে দেন। নবী আমার দাঁড়িয়ে আছেন ঘাড়ের ওপরে, কাঁধের ওপরে নিজের নাতিকে নিয়ে আছেন। এ বাপু আমার, ওই বাচ্চা যদি জ্ঞানী যদি হতো তাহলে নবী নামাজ পড়ছেন আর নামাজের উপরে গর্দনের উপরে কেন চেপে আছেন? নবী যদি সেটাই দেখতেন বাচ্চারে, বাচ্চাকে ঘরে বন্দি করে আসতেন। তা তো করেননি। তাহলে এই করে করে কোল থেকে কাঁধ থেকে নিচে নামিয়েছেন, রুকু করেছেন, সাজদা করেছেন, আবার বাচ্চাকে উঠিয়ে নিয়েছেন। এটা শিক্ষা আপনার জন্য। বাচ্চাকে আসতে দেন, গোলমাল করছে করতে দেন। আজ গোলমাল করবে, কাল একটু শুধরবে, কালকে আপনি বলবেন বাবু আমার সাথে সাথে থাকতে হয়। দেখবেন বাচ্চাগুলো ডান দিকে দেখছে, বাম দিকে দেখছে, সবাই নমাজ নষ্ট করছে, নমাজে আপনার আমার ধ্যান নষ্ট করছে, ডানের দিকে বাম দিকে দেখছে, পা কোদাচ্ছে, হাত কোদাচ্ছে। না, নিষেধ করবেন না, আসতে দেন। আজকে ডান দিকে দেখে, কালকে বাম দিকে দেখে, পরশু দিন দেখবেন বাচ্চা নিজেই সুন্দর হয়ে দাঁড়াবে, সুন্দর হয়ে নামাজ পড়বে। জেনে নেন ওর মধ্যে আসছে কিছু পাওয়ার, আসতে শুরু করেছে দিনের আলো, আলোই তাকে নিয়ে আসছে। তাকে আলোকিত হতে দিন, আলো তাকে ফোটাতে দিন। বাল্য অবস্থায় সে বলবে একদিন, তার নিজের আওলাদকে বলবে, এ বাচ্চা তুমি যাও না কেন? আমি আমার আব্বার আঙ্গুল ধরে গিয়েছিলাম, আমি রাস্তায় পেশাব ফিরেছিলাম, আবার পা ধুয়ে মসজিদে চলে গেছিলাম, ও যে টুটে গেছিল ওইলা কিছু বলতাম না, কিন্তু মসজিদে যেতাম, তুমি কেন যাও না? যে আসতে দেন। নবী আমার কি বললেন? আল্লাহ পাক বললেন, নবী আমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তুমিও নামাজের উপরে অটুট থাকো, তোমার বসে থাকা চলবে না। নামাজের যেমন অর্ডার করবে তেমনই তোমাকে মান্যতা নিতে হবে। শুধু তাই না, নবী বললেন তোমরা কত বছর আওলাদ হতে গেলে তাকে তোমরা নামাজের নির্দেশ দিবে। আল্লাহর নবী পরিষ্কারভাবে বললেন, দেখো দেখো মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার আওলাদদেরকে তুমি নামাজের অর্ডার করো কখন? ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমার বাচ্চা 7 বছর যখন বয়স হয়ে গেছে তখন বাচ্চাকে তুমি নামাজের অর্ডার করতে থাকো। বাচ্চাকে বলো, বাপুরে আমার আজান হয়ে গেল। যে আপনার পরিবারে দেখবেন এই করে করে যখন চর্চা হবে, আজান হতে গেলে ওই শিশু আপনার আসবে, আব্বা, দাদু, নানু, জাগো আজান হয়ে গেছে, তুমি কখন নামাজ পড়বে, কখন তুমি উঠবে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি নামাজ পড়তে যাও। সেদিন জেনে নেবেন, খুশি হবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই বাচ্চাকে আজ ফেরেশতা বানিয়েছো। যারা বাচ্চা থেকে নিয়ে নিজের বাচ্চাকে বাবা, যেই বাবা উপযুক্ত বাবা মসজিদে নিয়ে যেতে পেরেছে, তার প্রতিটা সন্তান নামাজি হয়েছে। জি, যাবে, দোয়া পড়বে, বাপকে দেখবে, আব্বাকে দেখবে, দাদুকে দেখবে কেমনভাবে নামাজ পড়ে। এর নাম নামাজ। নামাজ পড়তে গেলে মসজিদে যেতে হয় এবং সব সময় নয়, সময়তে যায়। আজান হলে যায়, কেমন করে উজু করে দেখবেন আপনার বাচ্চাগুলো উজু করছে, বাহ
সেদিন জেনে নেবেন আপনি কাজ করে দিয়েছি। নবী আমার বললেন 7 বছরে তাকে অর্ডার করো, 7 বছরে অর্ডার করো, আর আপ টু ডেট নিজে নামাজ পড়তে চলে গেল, সব প্যান্ট ফুল প্যান্ট মুখ লাগিয়ে আছে, ওরাকে বলতে যায় না, ডরে বলে না, ওর এটা ফুল প্যান্টটা ভিজে যাবে, এটা এরকম হয়ে যাবে, তো আবার ওকে করতে হবে, থাক, মানে ওকে সুন্দর করে সাজিয়ে খুব সুন্দর করে মানুষ করছে। এই সুন্দর মানুষ করা এটা আপনার নয়, আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম অর্ডার করেছেন, অজেব আপনাকে রসুলের অর্ডার মানতে হবে। 7 বছর অবস্থাতে তাকে নামাজের জন্য, ওর যখন ওর গর্দনটা মোটা হয়ে যাবে সেদিন আর পারবেন না, আজকে শুরু করেন। আরো কি আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতের লোকেরা তোমরা জেনে নাও, গুনে গুনে যখন 10 বছর হয়েছে তোমার আওলাদ, তখন ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের জন্য তাকে মারো, তাকে ধমকাও, তাকে ভয় দেখাও, তাকে শাস্তি দাও, তাকে শাস্তি দেওয়ার মতো তুমি কায়দা করো, চোখ মুখ তুমি রাঙা রাঙা করো, একটু মিজাজটা কড়া করো। বাচ্চা যেন নামাজের সময় হতে গেলে যেন নিজের পোশাক পরিবর্তন করে নেয়, ওজুর দিকে যেন ছুটে যায়। আজ থেকে আপনি আব্বা হিসাবে বাচ্চাকে আপনি অর্ডার করবেন, ওইখানে মসজিদে গিয়ে চাপ্পাল খুলে দিতে হয়, মসজিদে গিয়ে ঢুকতে হয়, তখন ডান পা ঢুকাতে হয়। বাবু তুমি বলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, উজু করতে যাচ্ছেন তখন বাচ্চাকে বলবেন, বলো বাপু বিসমিল্লাহ। এটাই শিক্ষা। এভাবে নবী বললেন 10 বছরের হয়ে যদি না শোনে তাহলে তুমি তাকে মারো, ধমকাও। সে কি বলবে জানেন? এটার লাভ কত হবে? লাভটা এ হবে, যেখানে থাকুক বলে আমার আব্বা যদি জেনে নেই যে নামাজ পড়িনি আমাকে পিটাবে। প্রথমে গিয়ে বাইরে একটু বাটপারি করেছে, জানে আব্বা এখন বাড়িতে আছে, আর এসেই চট করে উজু করতে শুরু করেছে। বাবা দেখলো যে ও এদিকে এখন কোথায় ছিলি রে? এদিকে ছিলাম। কোথায় যাবে? ও নামাজ পড়তে যাবো। বাবার মুখটা বন্ধ হয়ে যাবে। যাক, এদিক ওদিক গেছিলো বাচ্চা উজু করে নামাজ তো পড়তে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, যা নামাজ পড়ায়। নামাজটা পড়ার পর খাবার খাবে, আপনি শিক্ষা দিবেন। যদি বেশি খিদা লাগে, আজান হয়ে গেছে, আগার খেয়ে নাও। যদি বেশি খিদা না থাকে নামাজটা পড়ে নাও। নামাজটা পড়ে এসে বাবু চলো নামাজ পড়ে আসে। নামাজ পড়ান, নামাজ ধরান নিজের পরিবারের লোককে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, নবী আমার বলেছেন, দেখো দেখো বাশশিরিল মাশাঈনা ফিজ যালামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম। নবী আমার বললেন, ওই লোকগুলোকে শুভ সংবাদ জানিয়ে দাও, ওই লোকগুলোকে শুভ সংবাদ দিয়ে দাও, ওই লোকগুলোকে আনন্দের বিষয়টা জানিয়ে দাও, লোকগুলোকে বলে দাও, ওই লোকগুলোকে বলে দাও যে ওই লোকগুলো নিজের পরিবার বাড়ি থেকে অন্ধকারে বেরিয়ে গেছে, নামাজে আমাকে মসজিদে যেতে হবে, মসজিদে যাওয়ার জন্য অন্ধকারে যায়। নবী বললেন, এদের শুভ সংবাদ দাও, এরা যাচ্ছে নিজের কর্তব্য পালন করতে, এরা যাচ্ছে নিজের ফরজ আদায় করতে। কিন্তু নবী বললেন, না না, তারা নিজের কর্ম করতে গেলেও তাদেরকে তোমরা শুভ সংবাদ জানিয়ে দাও। কি এমন শুভ সংবাদ আছে? বলছে, অন্ধকারে তারা মসজিদের রাস্তা ধরে নিয়েছে, অন্যদিকে গেল না। মসজিদ কেন ছুটে যায়? বিন-নূরিত তাম্মে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে পূর্ণ লাইট দিবেন, পূর্ণ তাকে আলো দিবেন, পূর্ণ তাকে জ্যোতি দেবেন। ওই জ্যোতি দেখে দেখে, লাইট দেখে দেখে তারা জান্নাত চলে যাবে, রাস্তায় কোনো বাধা হবে না। জান্নাতে গিয়ে জান্নাতীরা আলোচনা করবে, ওদের সাথে ছিলাম একই দুনিয়াতে, একই সঙ্গে বাজার করেছিলাম, শেয়ারে ব্যবসা করেছিলাম, দুনিয়ায় খেলাধুলা করেছিলাম, সমস্ত সমাজে তোমার সঙ্গে ছিলাম। এ বন্ধু আমার, মা সালাকা কুম ফি সাকা, বন্ধু রে সেই দিন তো তোমাকে দেখেছিলাম, তোমার গাড়ি ছিল, তোমার বাড়ি ছিল, আমি সাইকেলে চলছিলাম। এমন সময় হয়েছিল একদিন সাইকেলটাও আমার জুটেনি, আমি সাধারণভাবে চলেছি, আজ আমি জান্নাতে আছি। আর তোমাকে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার
আগে জান্নাত চলে গেছো, কিন্তু এখানে কেন রে বন্ধু? এই জাহান্নামের দাও দাও আগুনে, জ্বলন্তময় আগুনে তুমি হাবুডুবু খাচ্ছ কেন? বলছে বন্ধু ছেড়ে দাও আর বলিও না, তুমি আমাদের সঙ্গে ছেড়ে দিয়ে আমরা যখন গেলাম না তখন তুমি মসজিদে ছুটে গেছো। বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এই জন্য ছিলাম তোমার সঙ্গে ছিলাম, কিন্তু নামাজের ব্যাপারে যখন নামাজের টাইম হয়েছে তখন তোমার থেকে আমি আলাদা হয়ে গেছিলাম। তুমি গেলে মসজিদে আর আমি গেলাম বাটপারি করতে, তুমি গেলে মসজিদে আমি বসে থেকে গেলাম দোকানে। কেমন তুমি মুসলমান, তোমার বন্ধু মসজিদে গেল, তুমি কোন লজ্জায় বেহায়া হয়ে দোকানে কেন তুমি বসে থাকলে? তুমি কি মুসলমান নও? তুমি কি মুসলমানের আওলাদ নও? তুমি কি মুসলমানের পরিবার নও? তুমি কি মুসলমান তোমার নাম নয়? তুমি কি মুসলমানের কর্ম করো না? তুমি কি কুরবানি দাও না? তুমি কি রোজার ঈদে যাও না? তুমি কি কুরবানির ঈদে ঈদগাহে যাও না? কেন তোমার এই অসুবিধা? কেন তোমার এই অবস্থা? তুমি আজ কেন মা সালাকা ফুল সালাকা কুমফি সাকার? সে নিজে স্বীকার করবে নামাজ পড়ছিলাম না। ভাইজান, তাহলে জেনে নিতে হবে, পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে নামাজ না পড়তে গেলে জাহান্নাম যেতে হবে। নামাজ পড়তে গেলে কি হবে? আল্লাহর নবী বললেন লাইয়ালে জান্নার আহাদুন সাল্লা কাবলা তলই শামসে ওয়া কাবলা গরুবিহা। নবী বললেন ওই সমস্ত মানুষগুলো কোনোদিন কোনো একজন ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। লাইয়ালে জান্নারা, কোনোদিন জাহান্নামে ঢুকবে না, কোনো একজন ঢুকবে না। কোন লোকগুলো? সাল্লা কাবলা তলই শামসে ও কাবলা গরুবিহা। নবী আমার বললেন যারা সূর্য ডুবার আগে যারা নামাজ আদায় করেছে এবং সূর্য উদয়ের আগে যারা নামাজ আদায় করেছে, এই লোকগুলো কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নাম তাদেরকে সঙ্গী বানাতে পারবে না, জাহান্নাম তাদেরকে স্বাগতম জানাতে পারবে না, জাহান্নাম তাদেরকে ওয়েলকাম জানাতে পারবে না, জাহান্নাম তাদেরকে দাওয়াত পরিবেশন করতে পারবে না। আমার গেটে এসো এটা বলার সাহসিকতা থাকবে না। কেন? এরা নামাজ পড়েছে আসরের। আসরের নামাজ বলা হয়েছে তলই শামসে কাবলা গরুবিহা। সূর্য অস্ত যাবার আগে নামাজ যেটা পড়ে সেটাই হলো আসরের নামাজ। খুব গুরুত্বপূর্ণ নামাজ। আসরের টাইমে ফারিস্তাদের ডিউটি পরিবর্তন হয়। ডিউটি পরিবর্তন বুঝেন না? স্টেশন মাস্টার 6টার সময় ঢুকেছে আর 6 ঘন্টা থাকবে, তাহলে সন্ধ্যা 6টায় বাদ দিবে। সন্ধ্যা 6টার সময় চললো ডিউটি দিয়ে, গুছিয়ে গাচ্ছে দিয়ে স্টেশন মাস্টার বেরিয়ে গেলেন। আর এক স্টেশন মাস্টার ঢুকলো, তার টাইম হলো কত? 6টা। তো আসরের টাইম যারা আপনার আমার নেকিবদি লেখার জন্য আছে, দেখার জন্য আছে, তারা আসরের টাইমে বিদায় নেবে। আর এরা এসছে কখন? ফজরের টাইমে। আর আসরের টাইমে যাচ্ছে। আসরে যারা আসলো তারা ফজরে বিদায় হবে, আর ফজরে আর এক দল ঢুকবে। আল্লাহর নবী বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাতা। যারা দুটো ঠান্ডা নামাজ পড়েছে, ইয়ানিল ফাজরা ওয়াল আসরা, আসরের নামাজ যারা পড়েছে, যারা ফজরের নামাজ পড়েছে, দুইখানা নামাজকে সুন্দর করে আদায় করেছে। এর মানে এটা নয় যে এশারের নামাজ পড়েনি, এর মানে এটা নয় জোহরের নামাজ পড়েনি। না রে বন্ধু, না, ওই নামাজগুলো পড়েছে, কিন্তু এই দুটো নামাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুটো ঠান্ডা নামাজ যারা পড়েছে তাদের কথা বলা হয়েছে দাখালাল জান্নাতা, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে। বুখারীর হাদিস রে বন্ধু, 574 নম্বর হাদিস, সহিহ মুসলিম 574 নম্বর হাদিস, সহিহ বুখারী 574 নম্বর হাদিসে নবী আমার বলেছেন যে যারা দুটো ঠান্ডা নামাজ পড়বে তারা যাবে জান্নাতে। জান্নাতে যে কাবলাল গরুব, কাবলা তলুই শামস ও কাবলাল গরুব, সূর্য উদয়ের আগে আর সূর্য ডুবার আগে, এই দুটো টাইম। এ বন্ধু আমার, এশার নামাজ যদি আপনি জামাতে যদি পড়ে নেন ইমাম সাহেবের সাথে, অন্যান্যদের মুক্তাদের সাথে, আপনি আনন্দিত হয়ে যান। অর্ধেক রাত পর্যন্ত একটা মানুষ কিয়াম করছে, একা একা কিয়াম করছে। হে রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করো,
আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। ইয়ে রাব্বুল আলামিন আমাকে ভালো রাখো আল্লাহ, বিপদে ফেলিও না আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করো রব্বুল আলামিন। ছেলে মেয়েকে তুমি সুখে রাখো আল্লাহ রে, আমার জীবনটাকে তুমি ধন্য বানিয়ে দাও আল্লাহ, আমার ফসল পানিতে বরকত দাও আল্লাহ, আমার ধন সম্পদে তুমি বরকত দাও, আমলে বরকত দাও, নেকির পাল্লা তুমি ভারী করে দাও, কিয়ামতের দিন তুমি কাঁদাইও না, কবরের আযাবে তুমি আমাকে গ্রেফতার করিও না। এইভাবে আপনি নামাজ পড়ছেন বন্ধু আমার, এশার নামাজ যেদিন আপনি পড়ে নিলেন, জামাতের সহিত পড়ে নিলেন, খুশি হয়ে যান, খুশি হয়ে যান। অর্ধেক রাত্রি পর্যন্ত ওই রকমের একটা মানুষ যদি কাকুতি মিনতি করতে থাকে, তার সমান আপনার কাজ হয়ে গেছে, আপনি আরামে ঘুমান। যে বিছানে ঘুমিয়ে আছেন, আর লেখা হলো কি যে বাল্যঘাটের মোহাম্মদ মুসা, বাল্যঘাটের অমুক হাজি সাহেব নামাজ পড়ে নিয়েছেন অর্ধেক রাত পর্যন্ত, তার ডিউটি হয়ে গেছে, অর্ধেক রাত পর্যন্ত তার নেকি লেখা হয়ে গেছে, অর্ধেক রাত পর্যন্ত কিয়াম করে যার নেকি পাবে। শুধু এশারের নামাজে জামাতের সহিত পড়ার কারণে তার নেকি হয়ে গেছে, তার লেখা হয়ে গেছে, অর্ধেক রাত পর্যন্ত তার ইবাদত গণ্য হয়ে গেছে। আর গোটা রাত্রে কখন হবে? সুবহানাল্লাহ, ফজরের নামাজ যেদিন আপনি যখন জামাতের সহিত যদি আদায় করে নিতে পারেন, সারা রাত যারা ইবাদত করেছে, সারা রাত যারা দুইটা চোখে জাগিয়ে রেখেছে, আল্লাহর কাছে ক্রন্দন করেছে, ওই সারা রাতের ইবাদত আপনার ফজরের নামাজ যখন আপনি জামাতে পড়ে নিলেন, আপনার সারা রাতের ইবাদত লেখা হয়ে গেল। এ বন্ধু আমার, মা বোন আমার, বাবু আমার, এতগুলো অফার পাওয়ার পরেও কিয়ামতের দিন যদি আল্লাহ ধন্য বান্দা যদি আমি আপনি না হতে পারি, এ বাবু আমার, যদি রব্বুল আলামিন যদি আমাকে খুশি মনে যদি সার্টিফিকেট না দেন, আর রব্বুল আলামিনের ফারিস্তারা যদি আমাদের যদি স্বাগতম না জানান, ওয়েলকাম যদি না জানান, তারা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক, তোমাদের আনন্দের খবর, তোমরা ঢুকে যাও, তোমরা ঢুকে যাও, কোনো জ্বালা হবে না, শান্তিতে ঢুকে যাও, জান্নাত তোমরা চলে যাও, তোমাদের জান্নাতের দরবানেরা ফারিস্তারা তোমাদের অপেক্ষা করছে, হুরাইনের অবস্থা করছে, অবস্থান করে আছে, জান্নাতের সুখ তোমাদের জন্য তাকিয়ে আছে, ঢুকে যাও, ঢুকে যাও। এতগুলো সুন্দর খবর আপনার জন্য ভাই আমার। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, নামাজের উপরে কায়েম থাকো, নামাজের জন্য বলো লা নাসআলুকা রিজকা, বান্দা আমার তোমার কাছে আমি রুজি চাই না। কেন? আল্লাহ বলছেন আনার রাজ্জাক, আমি নিজেই রুজি দাতা, কি করে তোমার কাছে আমি চাইবো তুমি রুজি দাও, তুমি রুজি দাও? না না, রুজি লাগবে না। আল্লাহ বলছেন, বান্দারে আমার, নাহানু নারযুকুকা, আমি তো তোমাকে রুজি দিই, আমি নামাজের জন্য বললাম তাই বলে তোমার কাছে আমি ভিক্ষা চাইছি নাকি? তোমার কাছে আমি রুজি চাইছি নাকি? তোমার কাছে আমি খাবার চাইছি নাকি? আহার চাইছি নাকি? না না, আমাকে লাগবে না, আমি রাজ্জাক, মানে আমি রুজিদাতা, আমি নিজেই রুজিদাতা, তোমাকে আমাকে লাগবে না, কিছুই লাগবে না। ভাইজান আমার, এত সুন্দর, এত সুন্দর শুভ সংবাদ আপনার জন্য, আমার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামে লিমান লা সালাতা লাহু, ওই লোকটার ইসলামে কোনো দখল নেই। অথচ বন্ধু আমার, যারা নামাজ পড়ে না, ওই আপনাকে বলবে, এই হটাও, এরকমের সেক্রেটারি মসজিদে থাকার তুমি কোনো উপযুক্ত হিসাব বোঝো না, কিচ্ছু বোঝো না, যাও, তোমাকে তোমার কিছু নেই, কোনো প্রপার্টি নেই, কিছু নেই, বের করে দেবে, ও বলবে। তো ওর বলা ঠিক আছে? হযরত ওমর বলছেন, ইসলামের কোনো কাজে তার কোনো দখল চলবে না, কোনো ভাগ নেই, অংশ নেই, যার নামাজ নেই। আরো বললেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই তার ঈমান নেই, পরিষ্কার কথা, যার নামাজ নেই তার ঈমান নেই।
যার নামাজ আছে তার ঈমান আছে, নামাজ না থাকায় প্রমাণ করে দেবে যার ঈমান নেই। নামাজ নেই মানে ঈমান নেই। যেই লোকটাকে দেখবেন নামাজ পড়ে না, আপনি ডাইরেক্ট তাকে সার্টিফিকেট দিতে পারবেন। হযরত ওমরের এই কথাকে অনুসরণ করে উনার কথা মোতাবেক ওই লোকটার কোনো ঈমান নেই। যেই লোকটার ঈমান কেন নেই? লা সালাতা লাহু, যার নামাজ নেই। আচ্ছা, যাচ্ছে কেউ? হ্যাঁ, একটা সংবাদ জানাই আপনাদের মা বোন আমার। কিছুক্ষণ আগে আপনাদের প্যান্ডেল খালি ছিল। ধন্যবাদ আপনাদের যে আপনারা সংখ্যায় বেশি এসে গেছেন। তো পেছন দিকে ভিড় হয়ে গেছে, সামনের দিকটা ফাঁকা আছে। মা বোন আমার, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আপনাকে সামনের দিকে, আপনার প্যান্ডেলে আপনি সামনের দিকে একটু এগিয়ে আসুন, মেহেরবানি হবে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন। ইয়াফিকুকুমুল্লাহ, আমিন। আপনি সামনের দিকে এগিয়ে যান। মা বোন যারা পরে এসেছেন তারা বসে পড়ুন। আর একটা কথা, আপনাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা গেল, তাদের হাতে যথাযথভাবে আপনারা আপনাদের মূল্যবান দান তাদের হাতে মেহেরবানি করে দিবেন। আমরা স্টেজে পেয়ে যাব ইনশাআল্লাহ। ভাই বোনদের, ভাইজানদের, বাপজানদের বলি, আপনারা যারা ডানে বামে ঘোরাঘুরি করছেন, আপনারা মেহেরবানি করে আপনি নিজের প্যান্ডেলে চলে আসুন, গুছিয়ে বসুন, বক্তব্য শুনুন। আর যেই উদ্দেশ্য নিয়ে আজকের জলসাটা আহত হয়েছে, এইদিকে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। কারণ আপনি হচ্ছেন আল্লাহর সেই বান্দা যিনাকে আল্লাহ পাক দাতা হিসাবে পাঠিয়েছেন। ভাইজান আমার, 5 টাকার দাতা সেও দাতা, 5,000 টাকার দাতা সেটাও দাতা, 5 লক্ষ টাকার দাতা সেটাও দাতা। আপনি নিজকে ছোট কোনো সময় মনে ভাববেন না। আল্লাহ আপনাকে বিরাট মর্যাদা দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বললেন, হ্যাঁ, হযরত উমর কি বললেন? লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যার নামাজ তার ঈমান নেই, যার নামাজ নেই, তাহলে নামাজ জারি হবে, জেনে নিতে হবে লোকটা ঈমানদার। এই জন্য নামাজি লোককে কোনোদিন মেহেরবানি করে বেঈমান বলবেন না। কারণ তিনি নামাজ পড়েন এই জন্যে যে তার কাছে ঈমান আছে। ঈমানের তাকাজাই হচ্ছে তাই, ঈমানের কর্মই হচ্ছে তাই যে ও নামাজের দিকে নিয়ে আসবে লোককে। তাহলে তার ঈমান তাজা হবে না। নামাজে এসছে মানে লোকটা ঈমানদার আছে, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন এটা আমার ঈমানদার ভাই, এটা আমার ঈমানদার বন্ধু, কারণ নামাজ পড়তে এসেছে। নামাজ এই জন্য পড়তেছে, ঈমান তাকে নিয়ে এসছে। অন্যরা আসেন কেন? তার মধ্যে ঈমান নেই, এই নিয়ে এসছে। শুধু তাই নয়, এ বন্ধু আমার, আপনি পাবেন কি? রব্বুল আলামিন আপনার প্রশংসা করেছেন, সূরাতুল মুমিনুনে ঘোষণা করেছেন। রব্বুল আলামিন প্রথমে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজেরা কামিয়াব, ওই নামাজেরা সাকসেস, ওই নামাজেরা হয়ে গেছে উত্তীর্ণ, ওই নামাজেরা একেবারে উত্তীর্ণ হয়ে গেল। শুভ সংবাদ তাদের জন্য যারা নামাজে খুশু করে, যারা নামাজে ভয় ভীতিকে সামনে রেখে আল্লাহ ভীরুতা তাদের মধ্যে থাকে। শেষের দিকে 10-11 নম্বরে রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক বললেন, দেখো রে দেখো, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন তারা কেমন ঈমানদার? রব্বুল আলামিন নিজেই বললেন, শুনো শুনো, জেনে নাও ওই লোকগুলো কারা হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা প্রত্যেকটা নামাজের যারা হেফাজত করে, ওরাই হচ্ছে আল্লাহর বান্দা। কেমন আল্লাহর বান্দা? ওদের জন্য রব্বুল আলামিন কি রেখেছেন? তাদের টাইটেল তো দিলেন, তাদের ঘোষণা তো করলেন, তাদের সুনাম আল্লাহ পাক করলেন। বান্দারে আমার, ওই লোকগুলা কেমন হবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এ বাপু আমার, মা বোন আমার, আপনার মধ্যে যদি ঈমান না থাকতো তাহলে আপনি নামাজের আপনি হেফাজত করতে পারতেন না। আপনার পড়োশি শুধু কর্মে লেগে থাকে। আমলা ও সাদরাকা গেনা। আল্লাহ পাক বলেছেন, এ বান্দা আমার, তুমি যদি আমার ইতাআত করো তাহলে তোমার সিনাটাকে আমি ভরে দেব গেনায়, ধন সম্পদ দিয়ে।
মনের ধনী বানিয়ে দেব। ও অশুদ্ধ ফাকরাকা, তোমার গরিবের গেটটাকে আমি বন্ধ করে দেব, দুর্ভিক্ষর গেটকে বন্ধ করে দেব। দুর্ভিক্ষ তোমার পরিবারে আসবে না, তোমার গলাতে ধান কোনোদিন খালি হবে না, আনাজ তোমার কোনোদিন শেষ হয়ে যাবে না, ব্যাংক ব্যালেন্স তোমার কোনোদিন উড়বে না, তোমার সম্পদ থাকবে, তোমার সম্মান থাকবে। তুমি একজন দাতা হিসাবে যেই মসজিদে যাবে সেই মসজিদের তুমি একজন দানকারী হবে, মাদ্রাসার তুমি দানকারী হবে, একজন গরিব দুঃখিনীর হাতে তুমি পয়সা তুলে দেবে। ও অশুদ্ধ ফাকরাকা, কিন্তু তোমাকে আমি ফকির হতে দেব না, তোমাকে গরিব হতে দেব না। আল্লাহ পাক বলছেন, যদি না মানিস রে বান্দা, না মানিস তাহলে তোর পড়োশিকে দেখ। তুই যখন নামাজে যাস তখন ও কোদল নিয়ে বের হয়, তুই যখন নামাজে যাস তখন ও গোসল করতে বের হয়, তুই যখন নামাজে যাস তখন নাঙ্গল কাঁধে করে নেয়, তুমি যখন নামাজে যাও তখন গরু মহিষ নিয়ে ব্যস্ত থাকে, তুমি যখন নামাজে যাও তখন সে নিজের জমিতে নিজের চাষবাস করতে ব্যস্ত থাকে, ব্যবসায় ব্যস্ত থাকে, লোকজনকে নিয়ে হিসাব করে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আপনি নামাজে যাচ্ছেন, আপনার একজন মুসলমান ভাই পাশে বসে আছে, হিসাব করতে আছে। কেমন মুসলিম, কেমন মুসলিম এটা? জি, আল্লাহ পাক বলছেন, দেখ রে বান্দা, বেশি বাড়াবাড়ি করবি না। যদি বাড়াবাড়ি করিস, যদি তুই আমার আইন লঙ্ঘন করেছিস, তাহলে দেখে নে, জেনে নে, তাহলে আমলা ও ইয়াদাকা শুগলা, তোর দুটো হাতে এত কাজ দিব, পাগলা বানিয়ে দেব, এত কর্ম দিব, কর্ম করে তুই টেনে কুল করতে পারবি না। সারা জীবন তুই হাত দিয়ে টানতেই থাকবি, টানতেই থাকবি, কলমাটা পড়ার তোকে সুযোগ দেব না। দরকার হলে তোকে জমির আলে তোকে আমি মৃত্যুবরণ করিয়ে দিব, আজরাইলকে পাঠিয়ে দিয়ে ওখানে তোর জান কবজ করিয়ে নেব। দুনিয়ার লোক বলবে কি করে লোকটা মারা গেছিল, প্রমাণ থেকে গেল। আল্লাহ বলছেন, আমার টাইটেলের দরকার নেই, সাক্ষ্যের দরকার নেই। কেন? জুমার দিন আমাদের দেশে কয়েকজনকে দেখা গেছে, আল্লাহ ক্ষমা করে, জুমার দিন জুমা অবজ্ঞা করে মাঠে আছে, আল্লাহর বরদাস্ত করলেন। একদম স্বয়ং ঘটনা, মাঠে নামাজের টাইমে একজন মুসলিম মাঠে পড়ে আছে, ওখানে আল্লাহ পাক বলেছে আর তোকে যেতে হবে না ঘুরে, আর বরদাস্ত করবো না, বহু করেছিস, আমলা ওই আদা কা সুগলা, তোর হাতে কর্ম দেব, নামাজের ফুরসাদ দেব না, তোকে ওই করে মারবো। কেউ মাছ মারতে গিয়ে মারা গেছে, রেকর্ড আছে আমাদের, নাম বলবো না, আল্লাহ মাফ করে। যে খবরদার, নামাজ অবজ্ঞা করে দেরি হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, দেরি হয়ে গেছে হতে পারে, কিন্তু অবজ্ঞা করে না, নামাজ ধরে, নামাজ সব দিন পড়েন, একদিন একটু দেরি হয়েছে হতে পারে, 5 বার 5 রকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে আসছিলেন যুদ্ধের ময়দান থেকে, রাস্তা পথে হযরত বেলাল অন্যান্যদের বলেছেন তোমরা পহরাদারি করো। হ্যাঁ, পহরাদারি করব। রাস্তায় থকে আছে, যে সহিহ বুখারীর ঘটনা, থকে আছে আর নিজের সওয়ারিতে হেলান লাগিয়েছে, চোখ চেপে গেছে, ঘুমিয়ে গেছে, কেউ জাগতে পারেনি। প্রথম জাগছেন আল্লাহ রাসূল, আরে কি? আসসালাত, আসসালাত, নামাজ। সূর্য উঠে গেছে। বেলাল, এ বেলাল, কেন এটা হলো? এ কি তোমার খেলা রে দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলা? নবী তোমার রাস্তা পথে যিনি নামাজের এত পাবন্দি করেন, রেকর্ড হয়ে গেল। সাহাবায়ে কেরাম, বেলাল রে, তুমি তো বলেছিলে আমি জাগিয়ে দেব, আমি পহরাদারি করবো বলে। হুজুর, আমি ভালোই ছিলাম হুজুর, একটু কাত হয়েছে, একটু ঘেলানটা লাগিয়েছে হুজুর, চোখ চেপে গেছে, বুঝতে পারেনি সূর্য উদয় হয়ে গেছে। নবী বললেন তাড়াতাড়ি জেগে যাও, তোমরা উজু করে নাও। আল্লাহ রাসূল ওখানে তাড়াতাড়ি একামত দিয়ে নামাজ আদায় করে নিলেন। বন্ধু আমার, কাজা হয়ে গেছে, নামাজ পড়লেন, আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু নামাজই পড়বেন না, নামাজের কাছে যাবেন না। আপনি দেখাবেন আমি হিসাবে ব্যস্ত ছিলাম। কিসের হিসাবে? বলছে মসজিদের হিসাবে। ও, মসজিদের হিসাবে আপনাকে নামাজ আসতে নিষেধ করেছে নাকি? কত বড় আপনি মুসল্লি হয়েছেন, মসজিদের হিসাব রক্ষক হয়েছেন, নামাজ ছেড়ে হিসাব না, দরকার না এরকম। উমর কি বললেন? লা ঈমান লিমান লা সালাতা লাহু,
তার ঈমান নেই, যার নামাজ নেই, আপনি হিসাব কি করবেন? আপনার হিসাবও ঠিক হবে না, হতে পারে না, হিসাব ঠিক হতে পারে না। আপনার নামাজ নেই, আপনার যখন ঈমান নেই, আপনার ঈমান নেই, আপনার নামাজ নেই, আপনার হিসাবও ঠিক হবে না। এই হিসাব আল্লাহ পাক গ্রহণ করবেন না, আল্লাহ পাক এটাকে কবুল করবেন না। এ বন্ধু আমার, নামাজের জন্য রব্বুল আলামিন কি বললেন? বান্দারে আমার, সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 10 আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। হিসাব কষতে আছে, আজান হয়ে গেছে, বলল থাক রে হিসাব, তুই থাক। কর্ম হয়ে গেছে, হাসুয়াটা রেখে দিল, থাক। 5 মিনিটে রেখে দিল, থাক। চললাম কোথায়? তাড়াতাড়ি করে নামাজ পড়তে। কোথাও জামাতে, কোথাও কাদা টাদা লেগেছে নাকি? মাঠে আছেন, আজান দিয়ে দিন। মাঠে আছেন তো আপনি আজান দিয়ে নামাজ পড়ুন, অসুবিধা নেই। জেনে নেন, মাঠে আছেন, গরু চড়াচ্ছেন, বাঁধে আছেন, বাগানে আছেন, আজান দেন, নামাজ পড়েন ওখানে। আপনার যত পশু পাখি, গাছপালা, যারা আবহাওয়া, যারা আপনার আজান শুনবে, কিয়ামতের দিন আর আপনাকে সাক্ষী খুঁজতে হবে না, হবে না, ওরাই আপনার সাক্ষী দেবে। হে আল্লাহ, এই তোমার বান্দা আজান দিয়েছিল, যে বান্দা আজান দিয়ে নামাজ পড়েছিল, আল্লাহ সে কোনোদিন বেঈমান হতে পারে না। আল্লাহ রে, এর আজানের জন্য আমরা সাক্ষী আছি, আল্লাহ তুমি আমাদের সুপারিশ গ্রহণ করে নাও। এ বন্ধু আমার, আপনি যখন ভালো হবেন, চতুর্ধার থেকে আপনার চলে আসবে নবীজি, আপনার দাঁড়িয়ে আছেন সুপারিশের জন্য, বলছেন আল্লাহ আমার উম্মতকে তুমি পার লাগিয়ে দাও। আল্লাহ বলছেন, বান্দা তুই যদি নামাজ যদি অবজ্ঞা করিস, তাহলে মেরে দিলাম, আর দুনিয়ার লোক সাক্ষী হয়ে গেল। তুমি মরেছিলে কখন? যখন তোমার নামাজ ছিল। নামাজের জন্য তুমি মাঠে কেন, নামাজের কাছে কেন আসনি? জুমার মসজিদে না থেকে ওই তুমি মাঠের মসজিদে কেন, মাঠে কেন পড়ে আছো? নামাজকে ছেড়ে দিয়ে গেছো। এটাই তোমার সাক্ষী হয়ে গেল, এটাই তোমার প্রমাণ করে দিল তুমি নামাজি নাও, তুমি নামাজি নাও। যে আসুন, রব্বুল আলামিনের নবী কত জ্বালা যন্ত্রণা সহেছেন যুদ্ধের ময়দানে। একদিকে দুশমন শুধু তাক করে আছে, রাইফেল ধরে আছে, যদি একটু কায়দা পেয়ে যায় ফাটাম করে আপনাকে গুলি করে দেবে, আপনার দিকে তীর চালিয়ে দেবে। নবী আমার বলেছেন, নামাজের সময় হয়ে গেছে, যেটাকে সলাতুল খৌফ বলা হয়। সুবহানাল্লাহ। আমরা সামান্য কাজের জন্য নামাজ ছেড়ে দিই। আল্লাহুস সামাদ, নবীজি কত গুরুত্ব দিয়েছেন, বুঝলেন? এই লোকটিকে দুটো পার্টি করেন, দুটো জামাত করেন। নবী আমার 2 পার্টি করেছেন, দুটো জামাত করেছেন। এক জামাত নবীজি ইমাম, ইমামের পিছনে সবাই নামাজ পড়ার অধিকার রাখে। অধিকার রাখে, সবাই অধিকার রাখে। কি করতে হবে? এক গ্রুপকে যদি বলেন, ইমাম তোমরা থাকো, দুশ্মনের মোকাবিলা করার জন্য রেডি থাকো, দুশ্মন যেন তোমাদের উপরে হামলা না করতে পারে, আমরা নামাজ পড়ে আসছি। ইমাম সাহেব একটা দলকে নিয়ে চলে গেলেন। পরের গ্রুপ বলবে, ইমাম সাহেব আপনি যে আমাদের ইমাম, কেন আমাদের মাহরুম করে দিলেন, বঞ্চিত করে দিলেন? আমরাও আপনার পেছনে নামাজ পড়ার অধিকার রাখি, এদেরকে দিলেন, আমাদেরকে কেন পিছু ফেলে দিলেন? আমরাও তো নামাজ পড়তাম। এই জন্য নবী আমার বললেন, একটা গ্রুপ আমার পিছনে মুক্তাদি হয়ে যাও। একামত হয়ে গেল, নবী আমার নামাজ শুরু করে দিলেন। ওদেরকে বললেন, তোমরা এভাবে দুশ্মনের মোকাবিলায় থাকো, এরা যখন অর্ধেকটা নামাজ শেষ করবে, তখন এরা চলে যাবে দুশ্মনের মোকাবিলায়। গর্দনে কিন্তু তরবারি লড়তে থাকবে, রাইফেল তাদের গর্দনে লটকানো থাকবে। যদি কোনো রকম করে দেয়, তাহলে তোমরা প্রস্তুতি নিয়ে নিবে। এক দলকে অর্ধেক নামাজ, আর এক দলকে অর্ধেক নামাজ। নবীজি আমার ইমাম আছেন, ইমামের কাছে সবার অধিকার আছে। এ যতটা অধিকার রাখে, ও অতটা অধিকার রাখে। এ বন্ধু আমার, নবী বলতে পারতেন, দিনমান আজ দিন সারাদিন ধরে আমাদের অসুবিধা আছে, দুশ্মন যে কোনো সময় হামলা করতে পারে, নামাজ দেখে আমাদের উপরে আক্রমণ করতে পারে। যারা নামাজে আছে, নামাজ ছেড়ে এরা কোথাও যাবে না, ওদের উপরে হামলা করে দাও, নামাজটা এখন বাদ দিয়ে দাও। হয়নি? সেখানে নামাজ কায়েম করেছেন। এই জন্যে প্রয়োজন হলে ট্র্যাক্টর খাড়ো করে, হাল খাড়ো করে, মই খাড়ো করে নামাজ আপনাকে পড়তে হবে বন্ধু। শরীর পাক আছে, আপনি পানি ছিটিয়ে দেন একটু, কোথায় কিছু পড়েছে ভরেছে, নামাজ পড়লেন, আল্লাহ কবুল করবেন। যে আসুন, আল্লাহ পাক কি টাইটেল দিলেন? বান্দা আমার, দেখো দেখো এরা কত সূক্ষ্ম মানুষ, দেখো। রব্বুল আলামিন বললেন, যারা নামাজের যারা হেফাজত করতে পারে,
নামাজের যারা হেফাজত করতে পারে, যারা হেফাজত করে, গুরুত্ব দেয়, ওরা কেমন মানুষ? আল্লাহ পাক বললেন, বান্দারে আমার, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো আমার ওয়ারিস, এরাই অধিকার রাখে। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুন পড়ে নেন। আল্লাহ পাক বললেন, এরাই হলো জান্নাতের অধিকারী, এরাই হলো জান্নাতের ওয়ারিস, এরা যাবে জান্নাতে। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরা হবে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস নবী বলেছেন, যখন তুমি জান্নাত চাইবে আল্লাহর কাছে, ফাসালুল্লাহাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছে তুমি জান্নাতুল ফিরদাউস চাও। কেন? ও হিয়া আওসাতুল জান্নাহ, এটাই হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠতম জান্নাত। খবরদার, আল্লাহর কাছে যখন চাইবেন ছোট করে চাইবেন। কেমন ছোট করে? ধান লাগিয়েছেন, ফসল বুনেছেন, এখন ভুট্টা, আল্লাহ তুমি 15-16 মণ যদি দিয়ে দাও তাতে আমি খুশি। আল্লাহ বললেন, হাই রে খ্যাপা, টালের খ্যাপা, তুই এত লালহারে, তোকে আমি 30 মণ দেওয়ার জন্য, 40 মণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আর তুই আমার দয়াটাকে 15 মণে তুই আমাকে ভর্তি করলে, খবরদার না। আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি রাজ্জাক, ওয়াসে আনগা, আল্লাহ তুমি ওয়াসে, মানে খুব বেশি বেশি তুমি দিতে, ওয়াসে আলিম, তুমি খুব বেশি বেশি দিতে পারো, দাতা তুমি আল্লাহ, তুমি আমাকে অফুরন্ত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি আমওয়ালিনা, আল্লাহ তুমি আমাদের মালে বরকত দাও, আল্লাহ আমাদের ওজনে বরকত দাও, খেতিতে বরকত দাও। আল্লাহ পাক বলছে আমি দেব। আল্লাহ কি বললেন? এরাই হচ্ছে জান্নাতের অধিকারী, যারা জান্নাতুল ফেরদাউসে যারা যাবে এবং চিরতরে সেই জান্নাতে থাকবে। শেষে একটা কথা বলি বন্ধু আমার, দুনিয়ার রাষ্ট্রপতি আছে, মরার সময় বলে, বাবা মৃত্যুবরণ করছেন, বড় বড় মণ্ডল, বড় বড় অধিকারীরা, বড় বড় বাদশারা মৃত্যুবরণ করছেন, বলে যাচ্ছে নিজের রাইয়াকে, আমি চলে গেলাম, তোমরা দেশের এইভাবে কাজ করিও, আমি চলে গেলাম, আমি চলে যাওয়ার পরে আমার অবর্তমানে দেশের সৈন্যকে তোমরা দেখবে, সৈন্যকে এইভাবে খাড়া করবে, সৈন্যদের তোমরা বেতন দেবে, সৈন্যদের ভালো করে খাবার দিবে, দেশের মানুষের তোমরা নেতৃত্ব দিবে, দেশের মানুষকে তোমরা সুখ দিবে, দেশের মানুষের মধ্যে তোমরা ফুট করবে না, গোলমাল করবে না, মতভেদ করবে না, পাটাপাটি করবে না, বিচ্ছিন্ন হবে না, দলবদ্ধভাবে থাকো, বিভিন্ন রকমের কথা বলবে, ব্যবসাটাকে ঠিক রাখিও, পয়সাকে তোমরা ঠিক রাখিও। কিন্তু বন্ধুরে, নবী আমার দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, দুনিয়া থেকে বিদায় যাচ্ছেন, বিদায় কালে নবী আমার কি এমন কথা বলেছিলেন? দুটো কথা নবী বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবী আমার বলেছেন, আসসালাত আসসালাত, যেই সালাত দিয়ে শুরু করেছিলাম, নবী আমার বললেন এই নামাজের, এই ইবাদতের এত গুরুত্ব, এত গুরুত্ব। নবী বললেন না যে তোমরা আনসার এবং মুহাজির, আনসার ও মুহাজির কি তারা মিলকে রহে হাম, আনসার ও মুহাজির কি তারা মিলকে রহে হাম, एक बार तू इंसान को इंसान बना दे। आंसार मुहाजिर তোমরা